বলছে এমন কাজ কর একটা নতুন ব্লগ নিয়ে আমি এসে গেছি। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, নতুন ব্লগ তো সঙ্গে থাকো সবাই। ঠিক আছে, দেখো এখানে প্রকৃতিটা খুব সুন্দর লাগছে। এটা আমাদের দেশের প্রকৃতি, তো দেশের প্রকৃতি আমি আমাদের দেশের ভিডিও করে নিই, সেই জন্য দেখতে থাকো দেশের প্রকৃতির ভিডিও। তো চলো আজ একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে, তো চলো। তো যাই হোক, গরমটা প্রচুর, যার জন্য সবাই একটা করে সানগ্লাস, টুপি, মোটামুটি মুখে চোখে চাপা দেওয়ার জন্য যেসব জিনিসপত্র লাগে, মানে নিজের স্কিনকে ঠিক রাখার জন্য যেসব জিনিসপত্র লাগে আমরা মোটামুটি নিয়ে নিয়েছি। নিয়ে মানে আমরা রওনা দিতে চলেছি রনবাজপুর পুজো দিতে। তো চলো কন্টিনিউ ব্লগ দেখতে থাকো তোমরা। A few moments later. তো এই হচ্ছে মন্দির, রংবাজপুরের মন্দির। তো আমরা চলে এসেছি, বেশিক্ষণ লাগে না টাইম, বেশিক্ষণের রাস্তাটা আমাদের এখান থেকে কাছেই। তো এখন তো অনেক লোকজন দেখতে পাওয়া যাচ্ছে, কারণ অনেক সবাইয়ের পুজো, শুধু আমাদের একাদের নয়। তো প্রথমে আমরা একটু সজ নিয়ে নিলাম, মানে পুজো দেওয়ার জন্য যে সজ লাগে আমরা নিয়ে আসিনি বাড়ি থেকে। ভেবেছি এখানে তো অডেল পাওয়া যায়, যার জন্য এখান থেকে কিনে নেবো, বেশি দাম নয়, 10-20 টাকা দাম। তো প্রথমে আমরা নিয়ে নিলাম সজ, নিয়ে সোজা চলে যাবো এবার মন্দিরের দিকে। তো আমাদের সঙ্গে আরও যারা এসেছে, আমার বৌদি, দিদিরা, তারপর বৌদিরা, আরও যারা সব এসে তারা চলে গেছে মন্দিরে। আমরা জাস্ট আনতে এসেছি সজটা, তো সজটা নিয়ে এবার ওদেরকে দিতে যাবো। তো চলো ভিতরে, মন্দিরের ভিতরে ঢুকতে পারবো না, কারণ ওখানে প্রচুর ভিড় হয়ে গেছে। আমি বাইরে থেকে সব কিছু দেখাবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবাই ভালো লাগবে। অন্য হয়তো ব্লগেও তোমরা দেখেছো এই জায়গাটা, তো আমি এবার দেখাচ্ছি আমার মতো করে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। এই যে হচ্ছে মন্দির, মন্দিরে রোদটা কন্ট্রোল করার জন্য এখানে একটা ছাওয়া করা আছে, এখানে বসে সবাই রেস্ট নেয়। আগে এরকম ছিল না, এখন অনেকটা উন্নত হয়েছে। আর যে যার সব পাড়া থেকে তো তাদের ঢাকিটা এসেছে ঢাক বাজাতে। তো আমাদেরও পাড়া থেকে আমরা এসেছি, আমাদেরকে বেশি কেউ আসে না, কারণ এই গরমে খুব একজন কেউ আসতে চায় না। আমরা শুধু মায়ের টানে এত দূরে এসেছি, অনেকটাই আছে। তো এইগুলো তো একটা দুটো গ্রামের পুজো নয়, কারণ অনেক গ্রামের পুজো, 4-5টা-6টা গ্রামের পুজো মিলে একদিনে হয়। তো আরও অন্য দিনে অনেক পুজো হয়। তো ওই দিকটা ঘুরে এসে আমরা এখানে চলে এসেছি শ্মশানের দিকে। এখানে শ্মশান আছে, এই শ্মশানে এখানে একটা কালী মন্দির আছে। কালী মন্দিরটা খুবই জাগ্রত কালী মন্দির, এখানে সব যে যার দান করে যায়, এমনি নতুন হচ্ছে মন্দিরটা। আর এই দিকে যে আছে, এই দিকটা শুধু সুন্দর একটা মনোরম ঠান্ডা আবহাওয়া। তো আমরা এখানে বসে প্রথমে টিফিন করে নেবো, মানে নাস্তা। আর এখানে এলে যে প্রথমে যে খাবারটা খেতে হয়, চিড়ে মুরগি দই এইসব দিয়ে একটা নাস্তা করতে হয়, মানে নাস্তা না, এটাই হচ্ছে প্রসাদ। এখান থেকে পুজো দেওয়ার পরে এই জিনিসটা করে সবাই। তো আমরাও সেই জন্য ওখানে পুজো দিয়ে চলে এসেছি এখানে। আর এই দেখো আমাদের সব গ্যাংয়ের এই যে সব বসে পড়েছে খেতে। আমরা এই যে এত সবাই মিলে এসেছি, মানে এই যে এই দিকটা যে দেখা যাচ্ছে, এই দিকটা, হ্যাঁ ব্যাস এই দিকটা যে আছে, এই দিকটাই আমরা এসেছি সবাই। আর এত সবাই কিসে এসেছি, এত সবাই টোটোতে এসেছি। তো প্রথমে আমরা এখানে বসে পড়েছি একটা জায়গা দেখে, এবার খাবো। এই দেখো খাবারটা দেখে নাও, এই যে খাবার, চিড়ে মুরগি দই মিষ্টি সব যে যা সব নিয়ে এসছে, বা অনেক সব আছে মুড়ি। আর এই দেখো এরা সব এবার খাওয়া দাওয়া করছে, আমরা এবার বসবো খেতে। আমি প্রথমে একটু ভিডিও বানিয়ে নিলাম, সবাইকে আমার দিকে দেখতে পাচ্ছি, কারণ ব্লগে তো আনতে হবে সবাইকে, কারণ আমরা এসেছি অনেক দূর থেকে। তো এই দেখো এই একজন, ও সারাদিন মানে খুব আনন্দে আছে, কারণ একটুখানি এই জায়গাটা খুব ভালোই লাগছে, কারণ ঠান্ডা আবহাওয়া আর এই গাছের ছাওয়া। সবাই এই জায়গাটাই খুঁজছিল, কিন্তু আমরা এসে এখানে দখল করে নিয়েছি। প্রথমে আনার জন্য আমরা একটা চট নিয়ে এসেছিলাম, তারপরে এবার মালাই তো খেতেই হয়, মালাই গরমে তো মালাই খাবো না, আইসক্রিম খাবো না, এটা হতেই পারে না। তো খাওয়া দাওয়ার পর আমরা একটু মালাই টেস্ট করে নিই, তারপরে এবার একটু ঘোরাঘুরি করে নিয়ে তারপর বাড়ি যাবো। তো এইদিকে হচ্ছিলো মেহেন্দি, আমার দিদি মেহেন্দি করছে, কারণ কালকে তাদের বিয়ে বাড়ি আছে, যার জন্য আজকে মেহেন্দিটা করে নিল। কারণ এরপর মেহেন্দি বাড়িতে যে হাতে করা যে মেহেন্দি সেগুলো একটু ভালো হয়, কিন্তু এখানে মেহেন্দিটা করে নিল, কারণ তাড়াতাড়ি আছে, মানে আর্জেন্ট আছে। তো যাই হোক, দিদি করছে মেহেন্দি। আমার ব্লগটা এতখানি আমি রাখলাম। এবার তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এখানে নিশ্চয়ই আগে এসেছো তোমরা, যারা আমার ব্লগ দেখছো, যারা আমাদের গ্রামের ব্লগ গ্রামের ছেলেরা যারা গ্রামের সব জানাশোনা আমার ব্লগ দেখছো, তারা নিশ্চয়ই জানবে এই রংবাজপুরটা কোথায়। তো চলো সবাই আসতে পারো এই রংবাজপুরে, খুবই ভালো লাগবে, জায়গাটাও তো খুব সুন্দর, আর মন্দিরটা এখন নতুন হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।